গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা বৃষ্টি ভরা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সবাইকে জানাই 4G লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা। তো আমি আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বাজে 5:30 মতো। তা আমি 5:30টায় উঠে পড়েছি। একদিকে মেয়ে দেখতে পেলে মেয়ে টিফিন বানানো হয়ে গিয়েছে। আমি হাজব্যান্ডকেও চা করে দিয়ে দিয়েছি। এখন আমি নিজের জন্য একটু চা করে নেব। বাইরে বৃষ্টি পড়ছিল, সেই জন্য বাইরের পরিবেশটা আমি একটু দেখতে এলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এরপরে আমি মেয়েকে ঘুম থেকে তুলিয়ে নিলাম, তারপরে হাত মুখ ধুয়ে দিলাম, ব্রাশ করে দিলাম। এরপরে ব্রেকফাস্ট দিয়েছি খাওয়ার জন্য। তা মেয়ে ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছে। এখন আমি চাটা খেয়ে নিই। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়লো আজকে। জানি না কি হবে, ঠান্ডা লাগছে প্রচুর। সারাদিনের আপডেট কি হতে চলেছে দেখাচ্ছে তো যে আজকে বৃষ্টি হবে, জানি না। তো আমার চা খাওয়া কমপ্লিট। মেয়ে ব্রেকফাস্ট খাচ্ছে, অর্ধেক হয়ে আছে আর খাচ্ছে। প্যানকেক বানিয়ে দিয়েছিলাম, ওটাই দুটো নিয়েছে, একটা ফিনিশ করেছে, একটা এখন হাতে আছে খাচ্ছে। আমি ড্রেসটা ফাটাফাট পরিয়ে দিলাম। এরপরে চুলটাতে হাত দিয়েছি। চুলটা আমি স্কুল থেকে রিবন দিয়েছে, ওই রিবন দিয়ে চুলটা বেঁধে দিতে বলেছে আজকে। আমি মেয়েকে রিবন দিয়ে চুলটা বেঁধে দিচ্ছি, আর সামনে একটু চুটি করে ডিজাইন করে দিচ্ছি, দেখে ভালো লাগবে। এখানে অনেকে যারা বিহারি আছে, মারাঠি, রাজস্থানী, ওরা বাচ্চাগুলো বড় বড় চুল আরও সুন্দর করে বাঁধে। আমার মেয়েও বলে আমাকে ওইরকম করে বেঁধে দাও। আমি অত ডিজাইন জানি না, যতটুকু পারি একটু ট্রাই করলাম, দেখে ভালো লাগবে। মেয়েও খুশি হলো করে দিয়েছি বলে। তো দেখো একটু নতুন ডিজাইনে করে দিলাম। তো এখন মেয়ে পুরো রেডি। আজকে শুজ পরেছে, কেননা আজকে পায়ে ব্যথাটা কমই আছে। এবার রেডি হয়ে গেছে। হালকা দেখো মেঝেটা ভিজে হয়েছে, বৃষ্টি পড়েছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য আজকে ফুল স্লিপ পরিয়ে দিয়েছি। এরপরে আমি মেয়েকে বাসে তুলিয়ে দিয়ে এসে আমি এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো পরোটা করছি আমাদের জন্য, আর এখানে পনিরের সবজিটা আমি বানাচ্ছি। মশলাটা করে রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করে তখন পনিরটা আমি বানিয়ে নেব। তো এখন আমি পনিরটাকে কেটে নিচ্ছি স্লাইস করে, ছোটো ছোটো করে, যার যে কোনো রকম মর্জি সে সেরকমভাবে কেটে বানাই। আমার কাটা হয়ে গেছে, এবার ফ্রাই করে নিচ্ছি হালকা তেলে। ফ্রাই না করলে আমাকে খেতে কীরকম লাগে, ভালো লাগে না, সেই জন্য আমি সবসময় ফ্রাই করে রান্না করি। এদিকে আমি পনিরের মশলাটাও হয়ে গেছে। এদিকে দেখো আমার পনিরের এখন ফাইনাল লুক। ঝটাপট বানিয়েছি, কারণ ক্লাসে যেতে হবে। এদিকে কুমড়ো আর চানার সবজি করেও নিয়েছি, আর মেয়ের জন্য সাদা পনির ভেজে রেখে দিয়েছি, কেন মশলাদার পনির আমার মেয়ে সেরকম পছন্দ করে না। এরপরে আমি রান্নাবান্নার কাজ মিটিয়ে ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছি কাপড়গুলো ধোয়ার জন্য। এদিকে হাজব্যান্ডকেও ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, ও খেয়ে ডিউটি চলে যাবে। গরম গরম চা, সবজি আর পরোটা। তো চাটা এখন আমি খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, করে রেডি হয়ে তখন ক্লাসে যাব। রান্না হয়ে গেছে, পনির করেছি আর কুমড়ো দিয়ে চানা দিয়ে একটা ডাল বানিয়েছি। এটাই বানিয়ে গেলাম, এসে ভাতটা করে নেবো। আর মেয়ে তো স্কুল আগে থেকে চলে গেছে, অনেকক্ষণ আগেই, 1-2 ঘন্টা হয়ে গেল, এখন 9টা বাজছে, 7টার সময় গিয়েছে। ওর বাপিকে ব্রেকফাস্ট দিয়েছিলাম, খেয়ে ওর বাপিও চলে গেল। আমি তারপরে স্নান করলাম, কাপড়গুলো সব মিলে দিলাম বাইরে। হালকা রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছিল, এখন হালকা একটু রোদ উঠেছে, তো কাপড়গুলো শুকাতে দিয়ে এলাম। এবার আমি ব্রেকফাস্ট করবো, তারপরে আমি থালাগুলো একটু ধুয়ে নেবো। থালাগুলো কোনো ধোয়া হয়নি, যেগুলো রেডি হয়ে আছে ওগুলো ধুয়ে তারপরে আমি রেডি হয়ে ক্লাসে যাব। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো আমি এখন ক্লাসে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। এখন 9:30 বাজে। মেয়ের একটু বইয়ে কেনার আছে, দেখবো ওদের দোকানটা যদি খোলা থাকে তা বইটা নেব, তারপরে ক্লাসে যাবো। তো আগে থেকে একটু বেরোই, কারণ দোকান যেতে হবে আমাকে। দেখো আমি বিছানাটাকে পুরো গুছিয়ে নিলাম, কেন মেয়ে স্কুল গেছে, তারপরে গুছানো হয়নি। এখন আমি পুরো গুছিয়ে নিলাম, এরপর আমি ক্লাসে বেরোই তোমাদের সঙ্গে। তো
এখন আমি ক্লাসে যাই। তো আমি ক্লাসে যেতে যেতে ম্যাম নিষেধ করলো, অর্ধেক রাস্তা গিয়েছি, ম্যাম বললো আজকে ক্লাস হবে না, ছুটি। তা আমি ভাবলাম যে মেয়ের বই নিতে এসেছি, ওইখানে এমআরএম, তার শরীরটা একটু খারাপ করছে, দেখিয়ে আসি। তা আমি এখন বসে আছি ডাক্তার দেখানোর জন্য। এখন আমার ডক্টর দেখানো কমপ্লিট, এখন আমি বাড়ি আসবো। তো ডাক্তারে বললো একটু দুর্বল ভাব, গায়ে রক্ত নেই, উইকনেস, সেই জন্য শুনে একটু হাসি পেলাম। সে দুটো ওষুধ দিল, ওটাকে নিয়ে ওষুধে বাড়ি চলে এলাম। তো আমি ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। এসে ফটাফট রান্না বসিয়ে দিয়েছি, রান্না ভাতটা হচ্ছে, দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর সবজিটা বানিয়ে গিয়েছি। তা ভাতটা আর হোক, আমি তো তখন একটু রেস্ট নিই। ডক্টরে বললো বেশি করে পানি খাও, গ্লুকন ডি করো আর পানি খাও। দেখি পানি খাওয়া শুরু করতে হবে, তাই না? তো মেয়ে চলে এসছে স্কুল থেকে, নিয়ে এলাম, ওকে ভাতটা খাই দিই। এই ওর জন্য সাদা পনির আর চানার ডাল, আর গরম করছে, এখন ঘি দেওয়া যাবে না, তো মেয়ে খেয়ে নে, তাই না? তো মেয়েকে এখন আমি খাইয়ে দিই ভাতটা, তারপরে আমি খাবো। এখন প্রচণ্ড মেঘ লেগেছে, হাজব্যান্ড ডিউটি গেল, আমি ঘুম থেকে উঠে দেখছি এত মেঘ লেগেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। সেই জন্য কাপড়গুলো বাইরে মেলা আছে। হাজব্যান্ড বললো প্রচণ্ড মেঘ লেগেছে, তাড়াতাড়ি কাপড়গুলোকে উঠিয়ে নাও। ও ডিউটি চলে গেল, আমি তাড়াতাড়ি এসে বাইরে কাপড়গুলোকে তুলে নিয়ে ঘরে বললাম। আর ঘরে গিয়েছি, আর এত জোরে হাওয়া, দিচ্ছে কিছু, মানে সব কিছু উড়িয়ে দিচ্ছে পুরো, মানে এত ভয় পর্যন্ত লাগছে যে এরকম বিদ্যুৎ চমকাচ্ছে, সেরকম হাওয়া দিচ্ছে। তোমরা অরিজিনাল হাওয়ার সাউন্ডটা দেখো, এত হাওয়া, মানে পুরো গাছকে দেখো নুয়ে দিচ্ছে। তা প্রচণ্ড ঝড় হলো, কিন্তু বৃষ্টি কিছুই হলো না, ঝড়টাই শুধু হলো। এখন বসে বসে একটু ঠান্ডা উপভোগ করছি আর ঝড়টাকে দেখছি। অনেক দিন বাইরে বেরিয়ে ঝড় বৃষ্টি দেখা হয়নি। তো এখন বিকেল হয়ে গেছে, 4:30 মতো বাজছে এখন। তো মেয়ে বলছে মা পাঁপড় ভাজা খাবো, কেন দুপুরে একবার বলেছে মা পাঁপড় ভাজা খাবো। আমি বলেছি না, দুপুরে দেবো না, ভাত খাও দুপুরে, বিকালে ভেজে দেবো। তো এখন বৃষ্টি হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন মেয়েটাকে ঘুম থেকে উঠলো, এখনও ওর বায়না মনে আছে যে পাঁপড় ভাজা খাবো, সেই জন্য আমি ওই জন্য পাঁপড় ভাজছি। আমি পনির ভেজেছিলাম, ওইতে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ওর পাঁপড়, তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়গুলোকে তেলটা গরম হলে পাঁপড়গুলো সুন্দরভাবে পাঁপড় ভেজে দিলে খুব খুশি, তাই না বেটা? আর ভাজবো? হ্যাঁ, কতগুলো ভাজবো? দেখো কতগুলো ভাজবো। পাঁপড়গুলো ভেজে দিই, তারপরে আমার জন্য চা বানাবো। তাড়াতাড়ি দাও একটু, তাড়াতাড়ি দাও, গরম হয়ে গিয়েছে, হালকা করে দাও, না তোমার হাতে পড়ে যাবে। দাও না তাড়াতাড়ি, দাও তো দেখতে, হালকা করে। হ্যাঁ, আর না, অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে, অনেকগুলো ভাজা হয়ে গেছে। এখন কটা বাজে? 5:04 বেজে গেছে। তো আমি মেয়েকে প্রথমে পাঁপড় ভেজে দিলাম, তারপরে নিজে একটু ফ্রেশ হলো, তারপরে নিজের জন্য চা বানিয়ে নিলাম। তো এইখানটায় বসে বসে চা খেতে আমার দারুণ ভালো লাগে। আজ তো বৃষ্টি হয়েছে হালকা, এত মেঘ করেছিল, তা মনে হলো কতই না বৃষ্টি আসবে, সেরকম বৃষ্টি কিছুই হয়নি, হালকা একটু বৃষ্টি হলো।
এত মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছিল পুরো ভাসিয়ে দেবে। কিছুই হলো না, হালকা একটু বৃষ্টি হলো, ঠান্ডাটা একটু বেশি পড়লো। তো ঠান্ডায় বসে বসে মেয়ের জন্য পাঁপড় ভাজলাম। আমি একটু মেয়ের সঙ্গে পাঁপড় আর বিস্কিট নিয়ে এসেছি। তো একটু আমরা মা মেয়েতে, মেয়ে পাঁপড় ভাজা খাবে আর আমি বিস্কিট চা খেয়ে নেবো। একটা মেয়ের পাঁপড় খেয়ে দেখি নাকি হো টেস্টি হয়েছে। টেস্টি। তো মেয়ে এখনো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়নি, খেতে বসে গেল। খাওয়া হয়ে যাক, তারপর মেয়েকে ফ্রেশ করে দেবো, চুলটা আঁচড়ে দেবো, মুখে একটু ক্রিম লাগিয়ে দেবো, তারপর পার্কে খেলতে যাবে। তারপর আজকে তো ভিজে আছে, যেখানে ফুটবল খেলে ওইখানটায় বাস্কেটবল খেলবে, কেননা বাইরেটাতে একটু ঘাসে পানি পড়েছে, ঠান্ডা লাগবে। ওইখানটা পাকা মেঝে করে আছে, ওই জায়গাটা খেললে পাটা ভিজবে না। হ্যাঁ, বাস্কেটবল খেলবে, তাহলে ওইখানটা ভিজবে না। ঠিক আছে, সক্স পরে নেবে আর শুজ পরে নেবে, দিয়ে খেলবে। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই তারপরে। তো এখনো আমার চা খাওয়া শেষ হয়নি, আর একটু আছে। দেখো চা আমার, চাটুকু খাই বসে বসে। ঠান্ডা লাগছে, চাটা খেতে ভালোই লাগছে। ঠান্ডাতে গরম গরম জিনিস খেতে কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। মেয়ে চা খেতে খেতে মেয়েকে চুল বেঁধে দিলাম, জুতো পরে দিলাম, সক্স পরে দিলাম, পার্কে গিয়েছি খেলতে। চাটা ঢেকে রেখে দিয়েছিলাম, না তো ঠান্ডা হয়ে যাবে। মেয়ে জিদটা তো আগে পূরণ করতে হবে, তাই না? মা যখন সব কিছু শুনতে হবে বাচ্চাদের। এখন কী কর, এখন বসে আছি আর চাটা আমি খাই একটু করে ওয়াকিং করতে যাব, কেননা এখন আর বৃষ্টি পড়েনি, ওয়াকিং করতে যেতে হবে, কালকে যাওয়া হয়নি। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। বাই বাই।